الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة
السلام ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت سے تو دنیا بے خبر ہے حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش বাহার কারে কে বাসি বা খুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস জিসতে দুনিয়া আজ খুদা গাফিল বুদান নাই কমাশুন করও ফরজিন্দুজান আবদর কশ তি হালাকে কশতিয়াস আবো অন্দর জিরে কশতি পুস্তিয়াস আবো অন্দর জিরে কশতি পুস্তিয়াস আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেছেন পবিত্র একটি মাহে রমাদান পার করে অতিবাহিত হয়ে আরেকটি নতুন মাস আজকে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমআ এই জুমআতে সকলেই আগে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলার আমলের নিয়তে শোনার তৌফিকটুকু দান করেছেন এজন্য মহান রব্বে কারিমের দরবারে সকলেই একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস দিয়েছিলেন তাকওয়া অর্জন করার জন্য তো রমজান তো পার হয়ে গিয়েছে এই রমজান পার হওয়ার পরে আমাদের জীবনটাকে আমরা কিভাবে পরিচালিত করব রমজান মনে করেন মুসলমানদের জন্য একটা কোর্স স্বরূপ রমজানে মানুষ প্রত্যেকটা ইবাদত আমলগুলো একটু বেশি বেশি করে কুরআন তেলাওয়াত বেশি করে নামাজও বেশি পড়ে সুন্নত নফল সবগুলোই বেশি বেশি পড়ে যারা পুরা বছরও নামাজে আসে নাই তারাও কিন্তু রমজান মাসে প্রথম কাতারে বসে থাকে এটাই হলো রমজানের কোর্স রমজানে মানুষ স্টাডি করে প্রত্যেকটা আমল একটু বেশি বেশি করে এখন তো রমজান চলে গিয়েছে বাকি যে 11 মাস আমরা কিভাবে চলবো তার কিছু নির্দেশনা নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব রমজান পরবর্তী আমাদের মৌলিক 8টি কাজ আছে এই 8টি কাজ আমাদের জীবনের সাথে ফিট করতে হবে এই 8টি কাজ করে বাকি 11টা মাস আমাদের পার করতে হবে অতিবাহিত করতে হবে মুহতারাম হাজিরিন এই 8টি কাজের মধ্যে সর্বপ্রথম যে কাজ
এটা হলো রমজানে আমরা আমাদের আমল নামার মধ্যে মোটামুটি ভালো একটা নেক আমরা জমিয়েছি, অর্জন করেছি। আমল আমরা ভালো একটা আমল আমাদের আমল নামায় জমা করেছি। এক নাম্বার কাজ হলো এই যে রমজানে যে আমরা আমলগুলো করলাম, এই আমলগুলো যেন বাকি 11 মাসের কাজকর্মের দ্বারা, আমার কৃতকর্মের দ্বারা যেন রমজানের যে জমানো আমলগুলো এগুলো যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে, ولا تكونوا كالذين نقضت غزلها من بعد قوة أنكاثا। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা ওই মহিলার মতো হইও না যেই মহিলা তার রশিটাকে মজবুত ভাবে পাকানোর পর আবার সেই রশিটাকে আবার টুকরো টুকরো করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিতেছেন যে একটা মহিলা তার রশিটাকে অনেক মজবুত করে পাকাইলো, পাকানোর পর আবার সেটাকে টুকরো টুকরো করে কেটে ফেললো। তো যদি টুকরো টুকরো করে কেটেই ফেলতো তাইলে পাকানোর দরকারটা ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিতেছেন যে যদি তুমি তোমার আমলগুলোকে নষ্টই করো ফেলো তাইলে তোমার আমলগুলো করার দরকারটা ছিল। ওই মহিলা যেরকম ভাবে রশি পাকানোর দ্বারা তার যে কষ্টটা হয়েছে, সেই কষ্টটা যেরকম ভাবে ব্যর্থ হয়ে গিয়েছে, তুমি তোমার আমলগুলো করার পর নষ্ট করার দ্বারা তোমার আমলে যে কষ্টটা হয়েছে সেটাও ব্যর্থ হয়ে গিয়েছে। এজন্য এক নাম্বার আমল হলো আমাদের যে রমজানে জমানো আমলগুলো সেগুলো যেন আমার কাজকর্মের দ্বারা, আমার কৃতকর্মের দ্বারা যেন নষ্ট না হয়ে যায়। অন্যত্র এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। এই ইমানদারের দল, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলোকে নষ্ট না করার কথা বলেছেন। এই হলো আমাদের রমজান পরবর্তী এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হলো আমাদের হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে আমরা গ্রহণ করব না। রমজান মাসে আমরা নামাজ পড়েছি, নামাজ পড়া হলো হেদায়েত। রোজা রাখলাম, এই রোজা রাখাটা হলো হেদায়েত। আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করেছি, এটা হলো কি? হেদায়েত। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলেছেন, কল্যাণের দিকে আসো, আমরা এসেছি, নামাজ আদায় করেছি, এটার নামই কি? হেদায়েত। হেদায়েতের পরিবর্তে সারাটা মাস আমরা হেদায়েতকে গ্রহণ করলাম। যেই দিন ঈদের চাঁদ উঠলো সেই দিনে আমরা বক্স বাজিয়ে গান বাজনা শুনে আমরা নামাজকে পরিত্যাগ করে, সকল আমলগুলোকে পরিত্যাগ করে আমরা গানকে গ্রহণ করলাম। এটার নামই হলো হেদায়েতকে বাদ দিয়ে হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ। হ্যাঁ নবী, আপনি বলে দেন
তাদেরকে আপনি ওই ব্যক্তির সংবাদ দেন যাকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম, অতঃপর সে আমার নিদর্শন থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, সরে গিয়েছে। অতঃপর শয়তান তা অনুসরণ করেছে, শয়তান তার পিছু নিয়েছে, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে নিদর্শন দিয়েছিলেন, একটা নিয়ামত দিয়েছিলেন। সে নিয়ামত থেকে পরবর্তীতে সরে গিয়ে সে পথভ্রষ্টতাকে গ্রহণ করেছে, শয়তানের অনুসরণ করেছে, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়েছে। এই লোকটার নাম হলো বালআম। কি? সবাই বলেন আমার সাথে, কি নাম? কি? বালআম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একজন মানুষ, যে ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, যে আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করতেন। তার নাম ছিল বালআম। দোয়া করতেন আল্লাহর কাছে, সাথে সাথে কবুল হয়ে যাইত। তো বালআমের চাচাতো ভাইয়েরা এবং তার গোষ্ঠীর লোকেরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা এক আল্লাহর দাওয়াত দিতে থাকলেন, তখন বালআমের চাচাতো ভাইয়েরা, তার গোষ্ঠীর লোকেরা তার কাছে আসলো, আয়েশা বলল, হে বালআম, তুমি আল্লাহর কাছে মূসার বিরুদ্ধে দোয়া করো। মূসা যদি আমাদের উপর বিজয়ী হয়ে যায় তাইলে আমরা নিশ্চিত ধ্বংস হয়ে যাব। এজন্য মূসার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করো, যেন আল্লাহ তাআলা মূসাকে তার অনুসারীদেরকে ধ্বংস করে দেন। তো বালআম বলল, শুনো, আমি দোয়া করি আল্লাহ তাআলা কবুল করেন, ঠিক আছে, কিন্তু নবীর বিরুদ্ধে দোয়া করলে যে আল্লাহ তাআলা কবুল করবেন এটার তো কোনো গ্যারান্টি নাই। তো বালআম রাজি হলেন না। বিভিন্ন কৌশলে বালআমকে বারবার জোরাজুরি যখন করতেই থাকলো, এক পর্যায়ে বালআম রাজি হয়ে গেল, আল্লাহর কাছে মূসার বিরুদ্ধে দোয়া করলো। আল্লাহ তাআলা মূসার বিরুদ্ধে দোয়া করার কারণে সাথে সাথে তার উপর গজব নাজিল করলেন, তার জিহ্বাটাকে লম্বা করে বের করে দিলেন, গজব নাজিল করলেন। তো আল্লাহর কাছে ভালো দোয়া করাটা ছিল তার জন্য হেদায়েত, আর খারাপ দোয়া করাটা তার জন্য হলো পথভ্রষ্টতা। সে হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে গ্রহণ করেছে, এজন্য আল্লাহ তাআলা তার উপর আযাব নাজিল করেছেন। এজন্য 2 নাম্বার কাজ হলো আমাদের, আমরা রমজানে যে হেদায়েতকে গ্রহণ করেছিলাম, এই হেদায়েতের পরিবর্তে রমজানের পরবর্তীতে পথভ্রষ্টতাকে গ্রহণ করা যাবে না। রমজান যেরকম ভাবে আমি রোজা রেখে গান শুনি নাই, গুনাহ থেকে বেঁচেছিলাম, আমি নামাজ ছাড়ি নাই, অপকর্ম করি নাই, রমজানের পরবর্তীতেও আমার এই হেদায়েতকে ধরে রাখতে হবে, পথভ্রষ্টতাকে গ্রহণ করা যাবে না। 3 নাম্বার আমল হলো শয়তান থেকে দূরে থাকা, শয়তানকে শত্রু মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। দুনিয়াবাসী শুনে রাখো, শয়তান হলো তোমাদের চরম শত্রু, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো, বন্ধু রূপে নয়। জানো শয়তান কি করে? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার অনুসারীদেরকে আহ্বান করে নামাজ পড়িও না, রোজা রাখিও না, বেশি বেশি গান শোনো, আহ্বান করতে থাকে যেন তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়। আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান তার অনুসারীদেরকে আহ্বান করতে থাকে বেশি বেশি করে। শয়তানের কি শক্তি আছে আমাকে নামাজ থেকে বিরত রাখার? কোনো শক্তি নাই। জাস্ট আমাকে বলে যে তুমি নামাজ পড়ো না, আর আমিও কেমন ব্যাকুফ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট
সন্তুষ্ট না করে শয়তানকে সন্তুষ্ট করি। শয়তান বলবে হাসরের ময়দানে যে আমি তোমাদেরকে পথভ্রষ্ট করি নাই, শুধু আমি তোমাদেরকে ডেকেছি আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। 3 নাম্বার কাজ হলো শয়তানকে শত্রু মনে করতে হবে, শয়তান থেকে সতর্ক থাকতে হবে। 4 নাম্বার কাজ হলো রমজানে যে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করেছি সম্পূর্ণভাবে, রমজান যাওয়ার পরে ফজরের সময় যে একটা মুসল্লি হয় রমজানে তার থেকে দ্বিগুণ হয়েছিল, প্রত্যেকটা ওয়াক্তই দ্বিগুণ হয়েছিল। রমজানও শেষ, নামাজের নামাজও শেষ, রমজানও শেষ, নামাজের আমলও শেষ, রমজানও শেষ, নামাজের গুনাহ করা শুরু হয়ে গিয়েছে। তো 4 নাম্বার আমল হলো রমজানে যে 5 ওয়াক্ত নামাজ আমরা ধরে রেখেছিলাম, রমজানের পরবর্তীতে আমরা সেই নামাজগুলো ধরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। হে ইমানদারেরা, তোমরা নামাজ সমূহের সংরক্ষণ করো, বিশেষ করে নামাজে উস্তা। উস্তা মানে বিভিন্ন রিওয়ায়াত আসছে, মুফাসসিরগণ বিভিন্ন রিওয়ায়াত করেছেন, তবে হাদিস শরীফের রিওয়ায়াত দ্বারা বোঝা যায় এটা হলো আসর নামাজ। আসর নামাজের এমনিতেও আলাদা গুরুত্ব আছে, কেননা আসর নামাজের সময় মানুষ দুপুর পর্যন্ত কাজকর্ম করে ঘুমের মধ্যে থাকে, ছেলেরা খেলাধুলায় থাকে, বিভিন্ন গাফলতির কারণে আসর নামাজের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন হাদিস শরীফে আসছে, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি আসর নামাজ ছেড়ে দিল তার আমলগুলো নষ্ট হয়ে গেল। আসর নামাজের আলাদা গুরুত্ব আছে। তো যাই হোক, 4 নাম্বার হলো নামাজ সমূহকে আঁকড়ে ধরতে হবে। 5 নাম্বার হলো জিকির। জিকির সমূহ আমরা রমজানে যে বারবার আল্লাহ তাআলাকে ডাকলাম, বারবার আল্লাহ তাআলাকে স্মরণ করলাম, আমরা বিশেষ করে এশার নামাজের সময় 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাহ, পরবর্তীতে 2 রাকাত সুন্নাহ, 3 রাকাত বেতে, 20 রাকাত তারাবি, প্রত্যেকটা রাকাতে আমরা আল্লাহু আকবার, সামি আল্লাহ, প্রত্যেকটা রাকাতে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করেছি। এই যে স্মরণটা, এই জিকিরটাকে আমাদের রমজান পরবর্তীতেও আমাদের চালু রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এ বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করব। হাদিসে কুরসির মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে ইরশাদ করেন, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তাআলাও তাকে মনে মনে স্মরণ করি। আর যদি কোনো বান্দা মজলিসে বসিয়া আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আমিও ফেরেশতাদের মজলিসে বইসা ওই বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এজন্য জিকির সমূহ আমাদের রমজান পরবর্তীতেও চালু রাখতে হবে। 7 নাম্বার হলো কোন একজন আল্লাহওয়ালা সান্নিধ্য আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহওয়ালার সান্নিধ্য আমাদের গ্রহণ করতে হবে। প্রত্যেক মাসে না হয়, প্রত্যেক সপ্তাহে না হয়, মাসে হলো একবার ওই আল্লাহওয়ালা ব্যক্তির সাথে সাক্ষাৎকার করতে হবে। আমার জীবনের যেই চলাফেরা, আমার আমলগুলো তার কাছে পেশ করতে হবে, যেন তার মাধ্যমে আমি তাকওয়া অবলম্বন করতে পারি, তাকওয়া শিখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো এবং
সত্যবাদীদের আল্লাহ ওয়ালাদের সংঘর্ষ তোমরা নাও, সান্নিধ্য তোমরা গ্রহণ করো। এখানে যদি আল্লাহ তাআলা শুধু বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা শুধুই ভয় করো, না না, এখানে শুধুই ভয় করার কথা বলেন নাই, বরঞ্চ একজন আল্লাহ ওয়ালার সান্নিধ্য গ্রহণ করার কথা বলেছে। এখন আমি বলবো যে আমি তো নামাজ পড়ি, আমি তো আল্লাহকে ভয় করি না, পাশাপাশি আমার একজন রাহবার, যার কথার দ্বারা আমি আমার জীবনটাকে পরিচালনা করব, যার কথায় আমি জান্নাতে পৌঁছতে পারবো, এরকম একজন আল্লাহ ওয়ালা আমার গ্রহণ করতে হবে। সর্বশেষ 7 নাম্বার, রমজান মাস যখন চলে যায় তখন গুরুত্বপূর্ণ আরো 6টি রোজা আছে। কয়টি রোজা? 6টি রোজা আছে। শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখার ফজিলত অনেক বেশি। এই 6টি রোজা রাখবেন, যারা পারবেন এই 6 রোজা রাখবেন। এই 6 রোজা আপনি পুরা শাওয়াল মাসে আলাদা করেও রাখতে পারেন, এক একটা করেও রাখতে পারেন। কেউ যদি চান আমি একটানা 6টা রোজা রাখবো, তাও আপনি পারেন। একাধারে 6 রোজা যদি রাখতে চান তাহলে 6 রোজা রেখে ফেলবেন। আর যদি চান আমি একটা একটা করে রাখবো, একটু একটু ফাঁকা ফাঁকা করে গ্যাপ দিয়ে, তাও আপনি রাখতে পারেন। বিশেষ করে মহিলাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, রমজানে অনেক মা বোনদের আল্লাহ প্রদত্ত রোগ হয়, যার কারণে মহিলাদের 3টা 4টা রোজা তারা রাখতে পারে না। এটার নিয়ম হলো যে আপনি শাওয়াল মাসে 6 রোজা আলাদা রাখতে হবে, আপনার কাজা রোজাগুলো আলাদা রাখতে হবে, একসাথে রাখা যাবে না। যে আপনি শাওয়ালের রোজা দিয়ে দুটোটা নিয়ত করে ফেলবেন না, আপনার আলাদা আলাদা নিয়ত করতে হবে, আলাদা আলাদা রোজা রাখতে হবে। তো এই 6টা রোজা যারা পারবো ইনশাআল্লাহ রাখবো। এর ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান থুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, অতঃপর রমজান অতিবাহিত হয়ে যাওয়ার পর শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখলো, সে যেন কেমন জানি পুরাটা বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ। এই 6 রোজা রাখার পরে, রমজানের রোজা রাখার পর আরো 6টা রোজা যে ব্যক্তি রাখবে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এজন্য যারা পারবো ইনশাআল্লাহ এই শাওয়ালের রোজাগুলো রাখবো। এই হলো 8টা কাজ। এই 8টা কাজ অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। সর্বোপরি একটাই কথা, আমল যতটুকুই করি না কেন আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কারণ হাদিস শরীফে আছে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমি আমল যতটুকুই করি না কেন গুনাহ থেকে যদি বাঁচতে পারি, এই অল্প আমলটা আমার নাজাতের উসিলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।